আমার স্ক্রিন পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। ওকে, চলো আজকে তাহলে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওপর মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন করব, যেটা আমাদের পার্ট 1। দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক জিনিসটা একটু বলে দিই। দুটো বিন্দু আছে, এ আর বি। এ আর বি, আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সে কি লাগবে? টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমাদের লাগবে দূরত্ব। টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমাদের লাগবে দূরত্ব, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা ডি বলবো বা ডিস্টেন্স। ডিস্টেন্স কোনটাকে বলবো? এ থেকে বি যতটা রাস্তা, সেটাই হচ্ছে আমার দূরত্ব। আর কি লাগবে আমার? আমার লাগবে সময়, যেটাকে আমরা টি বলবো। টাইম কোনটা? খুব সহজ ব্যাপার। এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে আমার যে সময়টা লাগবে সেটাই হচ্ছে আমার সময়। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের গতিবেগ, যেটাকে আমরা এস বলবো। গতিবেগ জিনিসটা কি? গতিবেগ মানে হচ্ছে কোনো একক সময়, সেটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 1 সেকেন্ড, ওই লোকটা বা ওই ব্যক্তিটা কতটা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের স্পিড। তা আশা করছি এইটুকুনি সবাই জানো। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা আর কোনো ফর্মুলা ব্যবহার করব না বা মুখস্থ করব না, আমরা এখান থেকেই যা করার করব। তো চলো এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই এবং প্র্যাকটিক্যাল প্রবলেমের মাধ্যমে আরো আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। চল তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, যারা যারা আজকে আমার ক্লাস প্রথম করছো তাদেরকে বলে দিই, প্রত্যেকটা প্রশ্নে আমি কিছু সময় দেবো, তোমরা অঙ্কটা করবে খাতায় এবং আমাকে অ্যান্সার বলবে, এবং দাদা তারপর 50 হবে, 50। তারপরে আমি সলভ করব। বলো, বাকিরা দাদা বলো। এটা 50 হবে। 50 হবে। 50 হবে, বাকিরা বলো। প্রীতম বলো, অভিষেক বলো। দেখো, অঙ্কটা বলেছে একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা। 180 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় 180 কিলোমিটার। তাহলে এটাকে তোমায় কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। এটাকে তোমায় কনভার্ট করতে হবে সেকেন্ডে। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও, তোমাকে কি করতে হবে? যেটা বলবে তাকে তোমাকে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। 5-এর 18, তাহলে কাটলে হয় 10। তাহলে 5×10 = 50 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন নাম্বার ডি। তাহলে এবারে আমাকে যদি বলতো যে মিটার পার সেকেন্ড থেকে তুমি নিয়ে যাও কিলোমিটার পার সেকেন্ডে, তাহলে আমি কি করতাম? তাহলে আমি 18-র 5 দিয়ে গুণ করতাম। মানে ছোট থেকে বড়তে আমাকে যদি যেতে হয়, তাহলে ওপরে আমাকে বড়টা রাখতে হবে, আর বড় থেকে ছোটতে যদি আমায় যেতে হয়, তাহলে ওপরে আমাকে ছোটটা রাখতে হবে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো? প্রত্যেকে একটু রেসপন্স করবে আমার।
হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা। একটি বাস 69 কিলোমিটার/ঘন্টা বেগে 55 মিনিটে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? চল। চলো, কাউর এসছে? করছি দাদা। করো। অভিষেক, প্রীতম এলো কিছু? করছি দাদা। না স্যার। করো, দেখো কত আসে, একটু তাড়াতাড়ি করো, আমিও করতে শুরু করি। বলেছে 69 কিলোমিটার/ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট। সি হবে অপশন। অপশন সি। অপশন সি। 63.25। হ্যাঁ। আচ্ছা, তাহলে ষাট ষাট মিনিটে ও যাচ্ছে 69 কিলোমিটার। জানতে চাইছে 55 মিনিটে কত যাবে, তাহলে 55 মিনিটে ও কত যাবে? 69/60 ইন্টু 55। 5 দিয়ে কেটে দাও, 5 12, 5 11, এখানে 3 4 12, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, মানে 23 গুণ 11 মানে কত হচ্ছে? 3 5 2, 253। 253 আর নিচে আছে 4, তার মানে কত হচ্ছে? 663.25। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বলো প্রত্যেকের ঠিক আছে? কোনো সমস্যা থাকলে আমায় বলো। কারোর কোনো সমস্যা নেই তো? সৌম্যজিৎ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্রীতম? হ্যাঁ দাদা ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেনের গতিবেগ 85 কিলোমিটার/ঘন্টা হলে 1275 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগে? মানে ট্রেনটির কত সময় লাগে? দেখো তা অঙ্কগুলো 15 হবে। কত হবে? 15। 15। 15 হবে। আচ্ছা, দেখছি কত হয়। আচ্ছা, অনেকে বলবে এত সহজ অঙ্ক কি পরীক্ষায় আসবে? ভাই পরীক্ষায় তো এসছে, এটা এসএসসি এমটিএস এর অঙ্ক 2023-এ এসছে। কি করব আমরা? 85 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 85 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1275 কিলোমিটার কতক্ষণে যাবে? 1/85 গুণ 1275, তার মানে 5 5। তাহলে অ্যান্সার হয়ে যাবে, তুমি কাটলে পেয়ে যাবে 15। তাহলে অ্যান্সার 15 ঘন্টা। অপশন নাম্বার বি। কোনো সমস্যা থাকলে আমায় বলো।
কোনো রকম সমস্যা থাকলে আমায় বলো। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, চলো তাহলে নেক্সট কোশ্চেন যাচ্ছি। দেখো, আচ্ছা আমার কথার কি সাউন্ডের কোনো ইকো হচ্ছে? হালকা হচ্ছে। হালকা হচ্ছে না? দেখো, আলী 300 মিটার দূরত্ব 2 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? দাদা 7.2 হবে। 7.2। 7.2। কি করব তাহলে? আমরা বার করব 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড, তার মানে, আচ্ছা আমরা কি জানি 1 মিনিট মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে আমাদের 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড, তার মানে টোটাল 150 সেকেন্ড। তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 150 সেকেন্ড। তাহলে 150 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার। 150 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 300 ভাগ 150 মানে 2 মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তার গতিবেগ 2 মিটার/সেকেন্ড। কিন্তু উত্তর তো আমাকে চায়নি যে কত সেকেন্ড বা কত মিটার, উত্তর চেয়েছে ঘন্টায় কত। তাহলে মিটার/সেকেন্ডকে আমরা নিয়ে যাব কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা সিম্পল কি করব, গুণ করে দেবো 18 × 5 দিয়ে, যেহেতু বড়তে নিয়ে যেতে হচ্ছে। তাহলে 18×36/5। তাহলে 36 দিয়ে করলে তুমি কত পাবে? 7, 35, 1.2, 10। তাহলে 7.2 বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, যারা যারা আছো প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ। আচ্ছা, কোনো রকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলবে। নেক্সট কোশ্চেন দেখো, সিজিএল এর একটা অঙ্ক। এটা বলছে এক ব্যক্তি 5 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দা অপশন ডি 1250। 1250। করো, তোমরা করো। তাহলে দেখো, আমার উত্তর জানতে চেয়েছে মিটার। তাহলে আমাদের প্রথম কাজ হবে মিটার/সেকেন্ডকে আমরা কিলোমিটার/সেকেন্ডকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? 5 কিলোমিটার থেকে মিটারে যাচ্ছে,
তার মানে আমরা সিম্পল 5-18 দিয়ে গুণ করব। 5-18 দিয়ে গুণ করব, তাহলে হবে কত আমার? 25-18। 25-18 মিটার পার সেকেন্ড। এবার আমাদের 15 মিনিট আছে। 15 মিনিট আছে। আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমাদের 15 মিনিট মানে কত সেকেন্ড হবে? 900। 15 গুণ 60 সেকেন্ড। তাহলে এইবার তো আমার অঙ্কটা হয়ে গেল। আমার 1 সেকেন্ডে যাচ্ছে 25-18 মিটার। 25-18 মিটার। তাহলে 15 গুণ 60 সেকেন্ডে কতটা যাবে? 25-18 গুণ 15 গুণ 60। ব্যাস, এবার কাটাকুটি করলে তোমার উত্তর হয়ে যাবে। 3-6-18, 3-5-15, 6-10-60 হয়ে গেল উত্তর। তাহলে কত হবে? 1250। 50-12 মানে 1250। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যখন কোনো ট্রেন কোনো সেতুকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করবে। কিন্তু ট্রেনটা যদি কোনো সিঙ্গেল জিনিস, কোনো পোস্ট, কোনো গাছকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম। চলো পরবর্তী প্রশ্ন। 100 মিটার দূরত্ব দৌড়তে এর 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড সময় লাগে। তাহলে এ বি কে কত মিটারে হারায়? যারা আছো প্রত্যেকে করার চেষ্টা করো। দা 10 হবে। 10 হবে। বাকিটা বলো কত হবে? প্রীতম বলো কত হবে? যা করছি, চেষ্টা করছি। বলো। চলো, আমি মনে করছি এই বিন্দু থেকে এই বিন্দুতে আমাকে যেতে হবে। আমাকে মানে এ কে আর বি কে যেতে হবে। তাহলে এদের মধ্যে দূরত্ব কত? এদের মধ্যে দূরত্ব হচ্ছে 100 মিটার, যেটা আমাকে বলে দিয়েছে 100 মিটার। এ 27 সেকেন্ডে 100 মিটার চলে গেছে। তাহলে আমি যদি ধরি এ 27 সেকেন্ডে কত যাচ্ছে? 100 মিটার যাচ্ছে। এ 27 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে, আর বি 30 সেকেন্ডও সময় লেগে যাচ্ছে। তার মানে এ মনে করো যদি এখান থেকে শুরু করে এখানে পৌঁছতে এর সময় লাগছে 27 সেকেন্ড, তাহলে বি তখনও কিন্তু পৌঁছতে পারেনি এই 100 মিটারের শেষে। তাহলে বি নিশ্চয়ই পিছিয়ে আছে, এইখানে মনে করো আছে। তাহলে বি 27 সেকেন্ডে কতটা যাবে? বি 27 সেকেন্ডে কতটা যাবে? বি 30 সেকেন্ডে 100 মিটার যায়, তাহলে 27 সেকেন্ডে কতটা যাবে? 100/30 গুণ 27। বলো, এই জায়গাটা কারোর যদি প্রবলেম থাকে আমায় বলো। কৌশিক ঠিক আছে?
বিদীপ্ত? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু অবশ্যই বলবে। 0 0 কেটে দিলাম, 3 কাটলাম, 3 9 27, তাহলে কত হলো? 90 মিটার হলো। তার মানে এ যখন 100 মিটার চলে গেছে, বি সেই সময় গেছে 90 মিটার। তাহলে কত ডিস্টেন্সে হারিয়েছে? 100 বিয়োগ 90 করে দাও, তাহলে 10 মিটার ডিস্টেন্সে হারিয়েছে। 10 মিটার ডিস্টেন্সে হারিয়েছে এ বিকে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। অপশন বি। প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, প্রত্যেকে হ্যাঁ দাদা। রেসপন্স করো, প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ দাদা। যদি সিঙ্গেল কাউন্ট না বুঝতে পারো, কেউ সিঙ্গেল না বুঝতে পারো, আমাকে জিজ্ঞেস করো, আমি বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন। একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? চলো। আঠেরো হবে দাদা। কত? 18? হ্যাঁ। আচ্ছা, বাকিরা দেখো। কত হলো? 18। 18। আচ্ছা, আমরা ডি সমান সমান, অর্থাৎ ডিস্টেন্স সমান সমান আমরা কি করতে পারি? আমরা স্পিড ইনটু টাইম করতে পারি। স্পিড ইনটু টাইম করতে, এটা ফর্মুলা হিসেবেও মনে রাখতে পারো বা নর্মাল হিসেবেও মনে রাখতে পারো। আমি 1 ঘন্টায় যাই 72 কিলোমিটার, তাহলে 15 ঘন্টায় আমি যতটা যাব সেটাই তো আমার ডিস্টেন্স। তার মানে 15 গুণ 72 হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স পেলাম 15 গুণ 72। আচ্ছা, এসটাকে আগে লিখেছি ঠিকটা, তাহলে 72টাকে আগে লিখি। 72 গুণ 15, তাহলে 72 গুণ 15 করলে কত পাবে? 1080। 0801। 1080 কিলোমিটার হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। স্পিড কত? স্পিড তো 72, 72 কিলোমিটার পার আওয়ার। স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আর পরবর্তী ক্ষেত্রে আমাকে বলেছে দেখো 12 ঘন্টায় অতিক্রম করতে হবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে টাইম কত? পরবর্তী ক্ষেত্রে টাইম হচ্ছে 12 আওয়ার। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমার স্পিডটা কত হবে? পরবর্তী ক্ষেত্রে তো আমার ডিস্টেন্সটা সেম থাকবে। তাহলে দেখো, পরবর্তী ক্ষেত্রে স্পিড সমান সমান কি করব আমরা? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 1080। টাইমটা পরবর্তী ক্ষেত্রে কত? 12। তাহলে তুমি করো, কত হবে? 108 মানে 9 মানে 90 হবে। তাহলে 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। তাহলে আমার স্পিডটা ছিল কত? এটা S1 লিখছি। তাহলে প্রথম স্পিড আমার ছিল হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। পরবর্তী স্পিড S2 হলো আমার 90 কিলোমিটার পার ঘন্টা। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে গতিবেগ কত বাড়াতে হবে। 72 ছিল, 90 করতে হবে, তাহলে বাড়াতে হবে কত? বাড়াতে হবে, তুমি করে দাও 90 18। বিয়োগ 72, মানে 18 কিলোমিটার পার ঘন্টা। একদম বেসিক অঙ্ক করলাম, বেসিক নিয়মে অঙ্ক করলাম। কারোর যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো। প্রীতম, বুঝতে পেরেছো?
হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার/ঘন্টা এবং 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? চলো, 85 কিলোমিটার দূরবর্তী স্থান মানে এই স্থান থেকে এই স্থানের ডিস্টেন্স হচ্ছে আমাদের 85 কিলোমিটার। দুটো স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার/ঘন্টা আর 12 কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে যাচ্ছে, মানে একজন এদিক থেকে এদিক যাচ্ছে আর একজন এদিক থেকে এদিক যাচ্ছে, তবেই তো পরস্পরের অভিমুখে যাচ্ছে। তাহলে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা কি করব, আমরা ধরছি এইখানে যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটা হচ্ছে এ, তাহলে এ হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে 10 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে 3 ঘন্টায় এ কতটা দূরত্ব যাবে? সবাই জানি আমরা 3×10 = 30 কিলোমিটার যাবে। অর্থাৎ 1 ঘন্টায় 10 গেলে 3 ঘন্টায় 30 যাবে। আবার এই 12 কিলোমিটার বেগে এটা হচ্ছে বি, তাহলে এদিক থেকে শুরু করেছে, তাহলে 1 ঘন্টায় 12 কিলোমিটার গেলে 3 ঘন্টায় কত যাবে? 3×12 = 36 কিলোমিটার। ব্যাস, গল্প হয়ে গেল। মানে 3 ঘন্টা পর এ এই বিন্দুতে আছে, বি এই বিন্দুতে আছে, তার মানে তাদের মধ্যে দূরত্ব কোনটা? তাদের মধ্যে দূরত্ব এইটা। তাহলে দূরত্ব কি 19 হবে দাদা। হ্যাঁ হ্যাঁ, 19 হবে। 19 হবে। টোটালটা হচ্ছে 85, তার সঙ্গে মাইনাস করবো কত? এদিক থেকে আমার 30 চলে যাচ্ছে আর এদিক থেকে আমার 36 চলে যাচ্ছে, মানে দুটোকে যোগ করে তুমি মাইনাস করে দিতে পারো। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 85 বিয়োগ 6 তার মানে অ্যান্সার হবে 991। তাহলে উত্তর হচ্ছে 19 কিলোমিটার তাদের মধ্যে ডিস্টেন্স। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? কোন জায়গায়, কোনো জায়গায় যদি কারোর প্রবলেম থাকে আমায় বলো। কারোর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো। এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করলো। কত সময় পর বি এ কে অতিক্রম করবে? চল, আর 2 মিনিট 40 সেকেন্ড। 2 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, বাকিরা করো দেখি কত হচ্ছে।
আচ্ছা দেখো, আচ্ছা আমি এখানে রিলেটিভ স্পিডটাকেই বাংলা ভাষায় বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এ এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এবং যাত্রা শুরু করে আমাদের 800 মিটার এগিয়ে গেছে, অর্থাৎ এ আমাদের এখানে ছিল, এ এই বিন্দুতে পৌঁছে গেছে, তাহলে এদের মাঝের দূরত্ব হচ্ছে আমাদের 800 মিটার। 800 মিটার। এবারে বি 800 মিটার এগিয়ে এ যখন এই বিন্দুতে পৌঁছেছে তখন বি এই বিন্দু থেকে তাকে ধরার জন্য ছুটেছে, তাকে ধরার জন্য ছুটেছে। তার মানে এ আছে এই বিন্দুতে, বি আছে তখন এই বিন্দুতে। এবার কি বলছে, বি এর গতিবেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড আর এ এর গতিবেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এইবারে তোমরা আমাকে বলো যে বি যদি এই 800 মিটারটাকে মেকআপ করে তাহলেই তো সে একে ধরতে পারবে। বলো আমি ঠিক বললাম? হ্যাঁ দাদা। বি যদি 800 মিটার, বি তো এই বিন্দুতে ছিল, বি আর এ এর মধ্যে দূরত্ব ছিল 800 মিটার, তাহলে বি যদি 800 মিটারটা মেকআপ করে তবেই তো সে একে ধরতে পারবে। তাহলে 800 মিটার মেকআপ করতে গেলে তাকে কি করতে হবে, তার স্পিডটা কত দেখতে হবে। দেখো তার স্পিড হচ্ছে 15 আর এ শুরু করেছিল 10-এ, তার মানে বি এর অ্যাডভান্টেজ কি, বি এর অ্যাডভান্টেজ হচ্ছে 15 - 10, মানে 5 মিটার/সেকেন্ড। 5 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে এর থেকে বি এর গতিবেগ বেশি হচ্ছে 5 মিটার/সেকেন্ড, এটাই বি এর অ্যাডভান্টেজ। তাহলে দুজনের গতিবেগ যদি 10 করে হতো তাহলে এও ছুটে যেত, বিও ছুটে যেত, এবং সারাদিনই এ আর বি এর মধ্যে দূরত্বটা তোমার 800ই থেকে যেত। বি এর যেহেতু 5 মিটার/সেকেন্ড গতিবেগটা বেশি, এই 5 মিটার/সেকেন্ড গতিবেগ দিয়েই তাকে 800 মিটারটা যেতে হবে, বা 800 মিটারটাকে তার অতিক্রম করতে হবে, তবেই সে ধরতে পারবে একে। বলো আমার কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তাহলে কি হবে, তাহলে কত সময় লাগবে, ডিস্টেন্স কত তাদের মধ্যে, 800, তাহলে বি এর স্পিড কত বেশি, 5। এটাই হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড, এটাই হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। তাহলে 800 কিলোমিটারকে সে 5 মিটার/সেকেন্ড দিয়ে অতিক্রম করবে, তাহলে তার সময় কত লাগছে, সময় লাগছে 16, মানে 160 সেকেন্ড। তাহলে 160 সেকেন্ড মানে আমরা এটাকে কি লিখতে পারি, 120 +40 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড মানে আমাদের হচ্ছে 2 মিনিট। 2 মিনিট 40 সেকেন্ড মানে 40 সেকেন্ড। তাহলে উত্তর হচ্ছে আমার 2 মিনিট 40 সেকেন্ড পর বি এ কে ধরতে পারবে। অ্যান্সার 2 মিনিট 40 সেকেন্ড। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো বিদীপ তো কি হচ্ছে তোমার, ঘ্যাঁ ঘ্যাঁ করছে কেন, তুমি আনমিউট করলে? শব্দ হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দাও। এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের একের একের 3 অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। চলো খুব ভালো একটা প্রশ্ন, দেখো কত হচ্ছে।
চলো, টোটাল দূরত্ব কত? 200 কিলোমিটার। বলেছে পথের অর্ধাংশ, অর্ধাংশ মানে কত? 200/2, তার মানে 100। 100 কিলোমিটার। তার মানে এই 100 কিলোমিটার পথটা অতিক্রম করে কতক্ষণে? দেখো বলেছে সময়ের 1/3, মানে সময়টা কত? 12, 12-র 1/3, তার মানে 4 ঘন্টায়। তাহলে 100 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে 4 ঘন্টা। তাই তো? হ্যাঁ দাদা। প্রথম 100 কিলোমিটার, টোটাল তো 200 কিলোমিটার, এটাকে ভাগ করে দিচ্ছি। এই 100 কিলোমিটার মনে করো পথটা অতিক্রম করতে তার সময় কত লাগছে? 4 ঘন্টা। তাহলে বাকি যে 100 কিলোমিটার ছিল সেটা অতিক্রম করতে তার সময়টা কত লাগবে? বাকি 100 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় কত লাগবে? দেখো টোটাল সময় লেগেছিল 12, এদিকে 100 করতে 4, তার মানে বাকিটা করতে তার সময় কত লাগবে? 12 - 4, 12 - 4, তার মানে 8 ঘন্টায়। বলো ঠিক আছে? কোনো সমস্যা থাকলে বলো আমায়। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে জানতে চাইছে কি বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। বাকি অংশ দেখো 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার ওর যেতে সময় লেগেছিল কত? 8 ঘন্টা। তাহলে বাংলা ভাষায় অঙ্ক করি, আবার লিখি, 8 ঘন্টায় ও গেছে 100 কিলোমিটার। গতিবেগ কত ছিল? তার মানে কোনো ইউনিট সময়, তার মানে পার ঘন্টায় কত গেছে। 1 ঘন্টায় ওর গতিবেগটা কত? 12.5। 100/8, 100/8 করলে তুমি পাবে 12.5, 12.5 কিলোমিটার/আওয়ার। বলো কোনো জায়গায় যদি কারোর সমস্যা থাকে আমায় বলো। অ্যান্সার 12.5 কিলোমিটার/ঘন্টা। যদি কেউ কারোর কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলো, যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, প্রত্যেকে তাহলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5% বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত? দেখো, বলো কাউ হলো? কর্মজিৎ হয়েছে? করছি, একটু বাকি আছে।
প্রীতম হ্যাঁ দাদা, করছো তো? চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ। বিদীপ্ত চেষ্টা করছি স্যার। উত্তর এসছে? না, এখনো আসেনি। আচ্ছা দেখো, যদি ডিজিট সেম থাকে, আমাদের জানতে চেয়েছে স্বাভাবিক গতিবেগ। গাড়িটা চলেছে 5/7, তার মানে স্বাভাবিক গতিবেগ কত ছিল? 7। 7/5 নিয়ে চলেছে। তার মানে যে স্বাভাবিক গতিবেগ হবে সে নিশ্চয়ই 7 দিয়ে ভাগ করলে সে মিলবে, 7-এর গুণিতা পাবে। এদের মধ্যে কে 7-এর গুণিতা? 5 7 একমাত্র 35। তাহলে ব্যাস, অঙ্ক দেখেই হয়ে গেল যে 35 কিলোমিটার/ঘন্টা আমার অ্যান্সার হবে। কিন্তু আমরা যদি অঙ্কটা গাণিতিকভাবে ক্যালকুলেশন করতে চাই, আমরা কি করব? সময়টা কত? সময়টা কত? 1 ঘন্টা 40 মিনিট। 40 মিনিট মানে 40-এর 60 ঘন্টা। 48 সেকেন্ড। 48 সেকেন্ড মানে 48-এর 3600 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 48 সেকেন্ড মানে 48/3600 ঘন্টা। তাহলে এখান থেকে কত হচ্ছে? এটা কাটো, তুমি পাবে 2-এর 3। আর এটা কাটো, তুমি পাবে 48 মানে 75। 75। দেখো লসাগু তুমি নিতে পারো 75। তাহলে তোমার হচ্ছে কত? 75। 75 প্লাস 25 50 প্লাস 1, ওপরে 1 আছে। তাহলে তুমি যোগ করে কত পাবে? 126, 126 হবে। 126 যোগটা ঠিক হলো তো? 5 আর 1 6, ঠিক আছে। ভাগ 75। এটাকে আবার তুমি কাটাকুটি করো, নিচে চলে আসবে 25, আর ওপরে তোমার আসবে কত? 4 আর 2। ব্যাস। তাহলে 42-এর 25 এটা কি? এটা হচ্ছে ঘন্টা। এটা হচ্ছে ঘন্টা। তাহলে আমাদের যেটা বলেছে পরবর্তী গতিবেগ, আমাদের জানতে চাইছে স্বাভাবিক গতিবেগ, কিন্তু ছিল পরবর্তী গতিবেগ। তাহলে আমরা পরবর্তী গতিবেগকে যদি s2 ধরি, তাহলে আমরা জানি স্পিড মানে d/t। তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে 42। টাইম কত? টাইম হচ্ছে 42-এর 25। 42-এর 25 নিচে লেখা মানে আমি 25-এর 42-কে গুণ করে লিখতে পারি। বলো, কোনো সমস্যা আছে? না দাদা। না দাদা। তাহলে 42 42 দেখো ক্যান্সেল হয়ে গেলে তোমার পরবর্তী স্পিডটা কত এলো? 25 এলো। পরবর্তী স্পিড তোমার এলো 25 কিলোমিটার/আওয়ার। এবারে তোমায় বলেছিল 5/7 বেগ নিয়ে গেছে। পরবর্তী বেগ কোনটা? 5টা। এই 5-এর মানই তো ভাই 25। 5-এর মানই তো 25। তাহলে 5কে তুমি 5 দিয়ে গুণ করলে 25 পাবে। তাহলে 7কেও তুমি 5 দিয়ে গুণ করে দাও, 5 সাথে অ্যান্সার হয়ে যাবে 35। বলো, কোনো সমস্যা আছে? না দাদা, বুঝতে পেরেছি। প্রীতম না দাদা, ঠিক আছে। পরীক্ষায় আসবে কিন্তু, এটা সিজিএল এ এসেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময়টা কত? চল।
আচ্ছা, এটা কাজ করো, এটা 5-এর 7 না করে তুমি করো 4-এর 5। দেখো কত অ্যান্সার হচ্ছে, দেখো। বলো, কাউর কিছু এলো? তাহলে স্বাভাবিক বেগের 4-এর 5 অংশ। সৌম্যজিৎ, এলো কিছু? না দাদা। বিদীপ্ত? হয়নি দাদা। আচ্ছা, দেখ, আমার চারের মনে হচ্ছে পাঁচ অপশন ডি হবে। হ্যাঁ, কত অপশন? ডি। ডি মানে 2 × 1-এর 2। হ্যাঁ। দেখছি। আমার বলেছে 4-এর 5 অংশ বেগ, তার মানে স্পিড। আমি এখানে লিখি আগে, এখানে লিখি পরে। আগে কত স্পিড ছিল? আগে স্পিড ছিল 5। আর এখন কোন স্পিডে যাচ্ছে? এখন যাচ্ছে 4। এখন যাচ্ছে 4। এটা হচ্ছে আমাদের গতিবেগের অনুপাত। এবারে তোমাদের একটা সুন্দর কনসেপ্ট বলি। যদি ডিস্টেন্স সেম থাকে, অর্থাৎ ডিস্টেন্সের বা দূরত্বের কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে স্পিড ও টাইমের অনুপাত উল্টে যায়। একদম বাংলা ভাষায় লিখলাম, উল্টে যায়। তার মানে দেখো, এখানে ডিস্টেন্স তো সেম, দূরত্ব তো সমান, তাহলে স্পিডের অনুপাত যদি 5:4 হয়, তাহলে টাইমের অনুপাতটা কত হবে? জাস্ট আমরা উল্টে দেবো, 4:5 হবে। 4:5 হবে। তাহলে কতক্ষণ বেশি সময় লাগলো? 4 থেকে 5, মানে 1 ইউনিট আমার বেশি সময় লাগলো। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুটাই তো বলেছে, 20। তার মানে তুমি 20 দিয়ে গুণ করলে পাবে 20। তাহলে তোমাকে জানতে চেয়েছিল কি স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় কোনটা? এইটা ছিল তোমার স্বাভাবিক স্পিড, এইটা ছিল তোমার স্বাভাবিক স্পিড। তাহলে স্বাভাবিক টাইম কোনটা? স্বাভাবিক টাইম হচ্ছে এইটা। এটায় পৌঁছানোর কথা, তোমার লেট হয়ে 5 হয়েছে, তাহলে এইটার ভ্যালু কত? তুমি 20 দিয়ে গুণ করে দাও। তাহলে 4×20 = 80। 80। ঠিক আছে, 80 মিনিট হলো। বলো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো। সমজিৎ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আর বিদীপ্ত, হ্যাঁ, প্রীতম, বুঝতে পেরেছি। প্রীতম, কৌশিক, সবাই বলো যারা আছো। হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে 80 মিনিট। 80 মিনিটটাকে আমাকে ভাঙতে হবে। আমি বলতে পারি 60 + 20, 60 + 20 মিনিট। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 20 মিনিট মানে 20-60 ঘন্টা। তাহলে কত হলো? 1-3। তাহলে 1×1=3 ঘন্টা। 1×1=3 ঘন্টা, মানে অপশন তো বি হচ্ছে। 2×1 তো হবে না। ঠিক আছে। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি।
নেক্সট কোশ্চেন দাও। স্বাভাবিক বেগের 3/4 বেগে চললে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? একদম ইজি অঙ্ক। প্রায় 6 ঘন্টা হবে। 6 ঘন্টা হবে? হ্যাঁ দাদা। যে নিয়মটা বললাম সেই নিয়মে করলে? হ্যাঁ দাদা। একদম। বাকি দাদা চেষ্টা করো। স্পিড আগে পরে, আগে পরে। ছিল 4, যাচ্ছে 3-এ। টাইম জাস্ট তুমি উল্টে দাও, 3/4। 2 ঘন্টা বেশি সময় লাগছে, এখানে অনুযায়ী 1 ইউনিট বেশি সময় লাগছে। 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে আমার 2, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে পাবে 2। জানতে চাইছে কি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় অতিক্রম করতো, মানে এই ঘন্টায় অতিক্রম করতো স্বাভাবিক বেগে চললে, তার মানে এর ভ্যালুটা কত? 2 গুণ করে দাও, অ্যান্সার 6। বলো কতক্ষণ লাগবে অঙ্কটা করতে? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, এবার বুঝতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। একটা গাড়ি স্বাভাবিক বেগে 7/11 বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছয়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? চল। একটাই নিয়ম জানলাম আমরা, কিন্তু পরপর কতগুলো অঙ্ক হবে দেখো। এত সময় লাগছে কেন? আগে পরে। স্পিড 11:07। টাইম 7:11। উল্টে গেল। তাহলে জানতে কি চেয়েছে? কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছয় যদি এই বেগে চলে, তার মানে এই বেগে চললে এই ঘন্টায় পৌঁছায়, তার মানে 11 ইউনিটটাই বলেছে 22 গুণ 2। জানতে চাইছে কি কতটা সময় সাশ্রয় হতো, মানে 7-এ পৌঁছতো, যদি ঠিকঠাক চলতো 7-এ পৌঁছতো, তাহলে কতটা সাশ্রয় হতো সময়? 7 থেকে আর 11 মানে 4 ইউনিট সাশ্রয় হতো। তাহলে 4কে হ্যাঁ, 2 4 ইউনিট। করে দাও, অ্যান্সার হয়ে যাবে 8। কত সময় লাগছে অঙ্কটা করতে? বুঝতে পেরেছো সবাই নাকি আবার বলবো? বলো। আরেকবার বলেন স্যার এটা। আরেকবার বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা দেখো, আমরা কি বললাম? 7/11 বেগে যাচ্ছে, তার মানে স্পিডটা আগে কত ছিল? 11 ছিল। এখন কতই যাচ্ছে? 7-এ যাচ্ছে। তার মানে স্পিডের অনুপাত কত? 11:7। দেখো আমার ডিস্টেন্স সমান, ডিস্টেন্স কোনো পরিবর্তন হয়নি, তাহলে ডিস্টেন্স যদি একই থাকে তাহলে স্পিড আর টাইম জাস্ট উল্টে দেবো আমরা। তাহলে স্পিড 11:07 হলে টাইমটা 7:11 হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এবার আমাকে বলেছে কি 7/11 চললে, মানে এখন চলছে কত? এখন চলছে 7-এ। যদি চলে তাহলে 22 ঘন্টায় পৌঁছয়, তাহলে আমার গল্প অনুসারে 7-এ চললে 11 ঘন্টায় পৌঁছচ্ছে। তাহলে 11 ইউনিটটাই তো এখানে বলে দিয়েছে 22, তাই না? হ্যাঁ বুঝলাম এবার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 11 ইউনিটটাই 22, তাহলে বার করতে হবে আমায় কত কত ইউনিট সাশ্রয় করেছে, মানে কত ইউনিট সাশ্রয় হতো, মানে 11-এ পৌঁছেছে, আমার পৌঁছানো উচিত ছিল 7-এ, তার মানে আমার হিসেব মতো 4 ইউনিট আমার বেশি সময় লেগেছে, সেই 4টাই হচ্ছে আমার সাশ্রয়। তাহলে 11-এর ভ্যালু যদি 22 হয়, 2 গুণ করলাম, 4-এর ভ্যালুকে 2 গুণ করলে তুমি 8 পেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দাদা। প্রীতম? হ্যাঁ দাদা। ঠিক আছে, নেক্সট হ্যাঁ। কোশ্চেন দেখো। একটি বাস ও একটি গাড়ির গতিবেগের অনুপাত 7:11। যদি গাড়িটি 396 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে, তবে বাসের গতিবেগ কত কিলোমিটার?
আচ্ছা, তোমরা একটা কাজ করো, এই অঙ্কটা এইচডব্লিউ করো, আশা করছি ভাইয়া পারবে। হ্যাঁ বলো। 42 হবে, 42 হবে। 42 হবে, ঠিক আছে। 42 হবে দাদা। ঠিক আছে, বাকিরা করবে, করে আমাদের কমেন্টে জানাবে, আমাদের গ্রুপ খুলে দেবো, গ্রুপে জানাবে কত অ্যান্সার হচ্ছে। তাহলে আজকের ক্লাস এই অবধি থাক, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দাদা। দাদা। তাহলে হ্যাঁ দাদা ঠিক আছে। সামনের দিন আমরা আবার আসবো পার্ট 2 নিয়ে, এবং আমরা এর মধ্যে 3খানা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, আর একটা কি করলাম, আয়তক্ষেত্র। হ্যাঁ দাদা। ব্যাস। হ্যাঁ দাদা। তাহলে যে অঙ্কগুলো হচ্ছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকে কিন্তু অবশ্যই ক্লাসটা করার চেষ্টা করো। যারা আজকে নতুন আছো প্রত্যেকে কিন্তু ক্লাসটা করো, প্রত্যেক দিন ক্লাস করো। আচ্ছা, কালকের একটা রিজনিং ক্লাস হয়েছিল, তোমরা করেছিলে? হ্যাঁ দাদা। হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ করেছিলাম। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাক। সকলে ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা আছে অনেক। চলো সবাই লেফট করে যাও আস্তে আস্তে।